আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আমরা ইতিমধ্যে এখন গাঙ্গে যাব গোসল করতে। তো আমাদের সাথে পুরো ভিডিওটি দেখতে থাকেন আর আজকের ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করেন। আশা করি আপনার ভালো লাগবে। তো এই যে আমাদের টিমের একজন আছে, এখন সে সামনে আছে, ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তাকে জোর করে আনা যাবে না। আর অনেকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পদ্মা নদী থেকে গোসল করে আসতেছে। আর আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো চায়না প্রজেক্টের ভিউটা। Guys, আজকে প্রচন্ড পরিমাণে রোদ, তাকানো যাচ্ছে না। আর এদিকে দেখতে পাচ্ছেন যে এখনো চায়না প্রজেক্টের কাজ কিছু কমপ্লিট হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরু মাঠে চড়াচ্ছে। আর আমাদের এখানে রাখাল ভাই এখন ঘুমাচ্ছে রোদে। প্রচন্ড পরিমাণে রোদের তাপ বেশি, সেজন্য কোনো রকম ঘুমিয়ে আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু গরু। এদিকে দেখতে পাচ্ছেন একটা কেরেন নদীর মাঝে আটকে গিয়েছে, পানি খুবই কম। আর এদিক থেকে পদ্মা নদীর মাঝখানে অনেক প্রচণ্ড পরিমাণে চর জেগে উঠেছে। দেখতে পাচ্ছেন ব্রিজের নিচেও অনেক চর উঠেছে। নদীর পানি ইতিমধ্যে অনেকটাই কমে গিয়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে এখন প্রচণ্ড পরিমাণে চর উঠেছে। গাইস, ইতিমধ্যে আমরা এখন পদ্মা নদীর কাছে চলে এসেছি। আমরা এখন পদ্মা নদীতে নামবো। আর মাঝে প্রচণ্ড পরিমাণে চর উঠেছে, দেখতে পাচ্ছেন। আর ওইদিকে পদ্মা সেতু। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের এক জেলে ভাই কুশা নিয়ে মাছ ধরতে গিয়েছে। আজকে নদীতে কোনো মানুষজন নেই, আমরা শুধু দুইজনেই আসছি গোসল করতে। এখানের পানি অতটা সুবিধা না, সেজন্য আমরা জায়গা চেঞ্জ করতেছি, অন্য ওই সামনে যাব এখন গোসল করতে। তো আমাদের পুরো ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে। গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখন পদ্মা নদীতে ব্লক ফালাচ্ছে। এখান দিয়ে কোন জায়গায় কতটুকু পানি সেই অনুযায়ী ব্লক ফালিয়ে এখন
চিহ্ন দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।